আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, বাংলাদেশ ভারত সীমান্তে কয়েকদিন যাবৎ পুশিন এবং পুশব্যাককে কেন্দ্র করে এক চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা চেষ্টা করছে যে তারা যাদেরকে বাংলাদেশ হিসেবে চিহ্নিত করেছেন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তারা যাদেরকে বিএসএফ পাঠিয়ে দিচ্ছে তাদেরকে আবার ভারতে ফেরত পাঠিয়ে দিচ্ছেন, তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছেন না। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে হাজার হাজার মানুষকে। ইতিমধ্যে বাংলাদেশ ভারত সীমান্তের বিভিন্ন এলাকায় অনেক মানুষ তারা খোলা আকাশের নিচে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, ঝড় বৃষ্টি উপেক্ষা করছেন। সেখানে নারী রয়েছে, শিশু রয়েছে, তারপরেও তাদেরকে সেখানে অপেক্ষা করতে হচ্ছে। ভারত যখন বাংলাদেশে পাঠাচ্ছে তাদের, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছে না এবং ভারতীয় বাহিনী তাদেরকে পরবর্তীতে আর ভারতেও গ্রহণ করছে না। বাংলাদেশের সংবাদ মাধ্যম বিডি নিউজ 24-এর একটি সংবাদে দেখছিলাম ৬২ ঘন্টা যাবৎ ১০ জন ব্যক্তি তারা সীমান্তের শূন্য রেখায় বসবাস করছেন। সেখানে তারা ছাউনি তুলেছেন, ছাউনি তুলে সেখানে শিশু, নারী এবং কয়েকজন পুরুষ তারা সেখানে রয়েছেন। তাদেরকে বাংলাদেশেও আসতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে ভারতেও যেতে দেওয়া হচ্ছে না। সংবাদ মাধ্যম সমকাল বলছে, ভারত বাংলাদেশ সীমান্তে পুশব্যাক ও পুশিন নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিএসএফ এর বাধায় খোলা আকাশের নিচে মানবতর জীবনযাপন করতে হচ্ছে নারী ও শিশুসহ শতাধিক মানুষকে। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস বা গণতান্ত্রিক অধিকার সুরক্ষা সমিতি। সংগঠনটি অভিযোগ করছে, বিএসএফ বন্দুকের মুখে নারী ও শিশুদের জোরপূর্বকভাবে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। ভারতের একটি সংগঠন, মানবাধিকার সংগঠন, তারা দাবি করছে যে তাদের দেশের সীমান্তরক্ষী বাহিনী অস্ত্রের মুখে মানুষদেরকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। তারা এক বিবৃতিতে বলেছে, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে পুশব্যাকের উদ্বেগজনক খবর আসছে। বিএসএফ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি সন্দেহে বহু মানুষকে, বিশেষ করে নারী ও শিশুদের সীমান্তের জিরো পয়েন্টে নিয়ে গুলির ভয় দেখিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি পরিচয় নিশ্চিত না হয় তাদেরকে বাংলাদেশে ঢুকতে দিচ্ছেন না, যার ফলে এই মানুষদেরকে নো ম্যাচ ল্যান্ডে এই ঝড় বৃষ্টির মধ্যে অবস্থান করতে হচ্ছে বলে সংগঠনটি তাদের বিবৃতিতে জানিয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে এই দুই দেশের বাহিনীকে পতাকা বৈঠক এবং অন্য অন্য যে নিয়ম নীতি রয়েছে সেই মাধ্যমে দ্রুত এই বিষয়টির সমাধান করার আহ্বান জানিয়েছে। দর্শক, গত কয়েকদিন যাবৎ আমরা দেখছি যে বাংলাদেশ ভারত যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে পুশিন পুশব্যাকের একটি ঘটনা ঘটছে, যার ফলে শত শত মানুষ ভোগান্তিতে পড়েছে। এই মানুষগুলো বর্ডারের যে জিরো নো ম্যানস ল্যান্ড রয়েছে সেখানে অবস্থান করছেন এবং তাদেরকে ভারতেও ফেরত নেওয়া হচ্ছে না, বাংলাদেশেও আসতে দেওয়া হচ্ছে না। দর্শক, আপনাদের কি মনে হয়, খুব দ্রুতই কি এই সমস্যার সমাধান হবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।